আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার দায়ে সদ্য বিদায়ী সিইসি নুরুল হুদার অবশ্যই বিচার হবে বললেন মির্জা ফখরুল। শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের ছাত্রলীগের 2 গ্রুপের মারামারি, আহত 8 জনকে চমেকে ভর্তি। স্ত্রীকে গাড়িতে তুলে দেওয়ার ফেরার পথে নৌবাহিনী কর্মকর্তা নিহত। খালেদা জিয়া টিকার বুস্টার ডোজ নেবেন আজ। জয় বাংলা স্লোগানে আওয়াজ কই, বললেন প্রধানমন্ত্রী। এবার দেখুন বিস্তারিত। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার দায়ে সদ্য বিদায়ী সিইসি নুরুল হুদার অবশ্যই বিচার হবে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেছেন, এই সরকার সংবিধানকে কেটে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করেছে, আমলাতন্ত্র প্রশাসন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার বিভাগকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে, নির্বাচন ব্যবস্থা তছনছ করে দিয়েছে। এখন তারা আবার নির্বাচন হওয়ার জন্য তাদের মতো করে নির্বাচন কমিশন গঠন করবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 2008 সালে নির্বাচনের আগে আওয়ামী লীগ অনেক মুখরোচক প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল 10 টাকায় চাল খাওয়াবে, বিনা পয়সায় সার দেবে। এই আশায় অনেকে তাদের ভোট দিয়েছিলেন, কিন্তু দিন না যেতেই দেশের মানুষ টের পেলেন আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি স্রেফ ভাওতাবাজি ও প্রতারণা। তখন গান রচনা হলো, আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না। তিনি বলেন, কৃষক শফিউদ্দিন একটা প্রতীক, সিম্বল। বর্তমানে ভোটারবিহীন ফ্যাসিস্ট সরকার নিপীড়নের বিরুদ্ধে শফিউদ্দিন আত্মহত্যা একটা প্রতীকী আত্মহনন। শফিউদ্দিন আত্মহননের মধ্য দিয়ে দেশের আত্মার আত্মহনন হয়েছে। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে তারা যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারা যে লুটপাটতন্ত্র কায়েম করেছে, ফলে যে দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়েছে, কৃষক শফিউদ্দিনের আত্মহত্যা তারই প্রতিবাদ। মির্জা ফখরুল বলেন, আজ এই সরকারের বিরুদ্ধে দেশের প্রতিটি মানুষ নাভিশ্বাস উঠে গেছে। প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে, শ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে। সবাই এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। প্রতিবাদ সভায় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য করেন। অপরদিকে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের ছাত্রলীগের 2 গ্রুপের মারামারি, আহত 8 জন চমেকে ভর্তি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহীদ মিনারে ফুল দিতে এসে সাবেক প্রয়াত সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাদেক রহমান বলেন, মহসিন কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে ফুল দেওয়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে 4 জন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে 27 নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম বলেন, বেলা 12টার পরে কথা কাটাকাটি যে ছাত্রদের 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ছাত্ররা ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ক্যাম্পাসে আমাদের যেসব প্রোগ্রাম ছিল তা সুন্দরভাবে শেষ হয়েছে। অপরদিকে স্ত্রীকে গাড়িতে তুলে দিয়ে ফেরার পথে নৌবাহিনীর কর্মকর্তা নিহত। বাগেরহাটে ট্রাক চাপায় ফিরোজ কবির নামে নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। রাত 8টায় খুলনা মোংলা মহাসড়ক দিয়ে মোংলা যাওয়ার পথে চুলকাঠি বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। দুর্ঘটনার খবরে কাটাখালী হাইওয়ে পুলিশ, চুলকাঠি পুলিশ ফাঁড়ি ও বানৌজা মোংলার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত ফিরোজ কবির বাংলাদেশ সেনা নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে কর্মরত ও মোংলা নৌঘাটির বিএনএস রূপসা জাহাজে কর্মরত ছিলেন। রাতে নিজ স্ত্রীকে কাটাখালী থেকে গাড়িতে তুলে দিয়ে মোংলা অফিসে ফিরছিলেন তিনি। চুলকাঠি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ অলিউর রহমান বলেন, কাটাখালী থেকে মোটরসাইকেল চালিয়ে মোংলা যাচ্ছিলেন নৌবাহিনীর এই কর্মকর্তা। চুলকাঠিতে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাপায় মাথা থেতলে গেছে এবং ঘটনাস্থলেই মারা গেছেন। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা রয়েছেন। পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে খালেদা জিয়া টিকার বুস্টার ডোজ নেবেন আজ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ বুধবার করোনা ভাইরাসের টিকার বুস্টার 3য় ডোজ নেবেন। বিএনপির মিডিয়া উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা 2টার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি বুস্টার ডোজ নেবেন। গত বছরের 19শে জুলাই করোনা টিকার প্রথম ও 18ই আগস্টে 2য় ডোজ নেন খালেদা জিয়া। প্রথম ও 2য় ডোজে মডার্নার তৈরি টিকা নিয়েছেন খালেদা জিয়া।
টিকা নেওয়ার আগে গত বছরের 11 এপ্রিল খালেদা জিয়ার করোনা ভাইরাস শনাক্ত হয়। তখন তিনি 54 দিন রাজধানীতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। গুরুতর অসুস্থ হলে 13 নভেম্বর 76 বছর বয়সী খালেদা জিয়াকে এভার কেয়ারে ভর্তি করা হয়। 81 দিন চিকিৎসাধীন থাকার পর 1 ফেব্রুয়ারি বাসায় ফেরেন। অপরদিকে জয় বাংলা স্লোগানে আওয়াজ কই, প্রধানমন্ত্রীর প্রশ্ন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা শেষে জয় বাংলা স্লোগান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভার্চুয়ালি যুক্ত নেতাকর্মীরা স্লোগানের উত্তরে ক্ষীণ স্বরে জয় বাংলা বললে শেখ হাসিনা বলেন আওয়াজ কই। এরপর তিনি আবারও জয় বাংলা স্লোগান দিলেন। নেতাকর্মীরা জোরে জয় বাংলা বললে তিনি হাততালি দিয়ে বলেন এই তো। তিনি বলেন এখন থেকে বাংলাদেশ চিরজীবী হোক বলা লাগবে না, জয় বাংলা বললেই হবে। সভায় প্রধানমন্ত্রী বলেন যে কোনো সংগ্রাম বৃথা যায় না, যদি সততার সঙ্গে এগিয়ে যাওয়া যায় যে কোনো অর্জন সম্ভব। সেই অর্জন করতে পেরেছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে গেলে একটা শ্রেণী তার বিরোধিতা করে ষড়যন্ত্রে লিপ্ত হয়।